আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমার সব কিছু এলোমেলো ব্লগ ভিডিও। তো আমি ওভাবে ভিডিও বানাতে পারি না, তারপরেও যা বানাই দেখলে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে রোজা গেছে হচ্ছে 18টা, আমরা আজকেই প্রথম এত কিছু বানিয়েছি এবং ইফতারের আয়োজন করেছি। তো এগুলো হচ্ছে বেগুন কেটে নিয়েছি, তারপরে হচ্ছে বেগুনি বানাবো। আর হচ্ছে একদিনও রমজান মাসে আমরা সেমাই রান্না করি নাই বা কোনো মিষ্টি এভাবে রান্না করা হয়নি। তো আজকে প্রথম আমি সাদা সেমাইটা মানে খেতে পছন্দ করি। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি, একটু ঘি ছিল ওটা ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে সেমাইটা ভাজলে অনেক মজা লাগে আর কি। তো ঘি দিয়ে সেমাই ভাজতেছি। এখানে হচ্ছে আলুটা ছিলে ছেনে আপনার মাখায় রাখছি যে ইফতারের আগে ভাজবো। আর এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে সেমাইটা রান্না করার জন্য। আসলে আমি আমার যে পাশের বাড়িতে প্রায়শই আমাকে ইফতার দেয়, যেটা আমি খাই, কিন্তু আমার ওটা খুবই খারাপ লেগেছে যে আসলে প্রত্যেক দিনই আমরা খাই কিন্তু আমরা কাউকে দিই না। তো এই জন্য চেষ্টা করলাম যে আমরা একটা দিন একটু ইফতার বানাই। কোনো একটা ঝামেলার কারণে এবার রমজান মাসে আমরা ইফতারিও বানাতে পারিনি, ওভাবে খাইতেও পারিনি। আল্লাহ যেন আমার সব কিছু স্বাভাবিক করে দেয়, ঠিক করে দেয়। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব, আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। তো দুধ জাল হওয়ার পরে আমি চিনি দিচ্ছি সেমাই রান্না করার জন্য। আমি কোনো দিনও লাচ্ছা সেমাই খাই না, ওইটাই খাই। এখানে আমি একটু ওই যে পেঁয়াজ ভাজলাম, বেরেস্তা করে নিলাম, আলুর চপে দিব। আর বেসনটা গুলিয়েছি, বেগুন কেটে রেখেছি। বেগুনটা প্রায় এক সপ্তাহ আগে আনা, বিচিগুলো একটু হালকা হালকা কালো হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম দিয়েছি। ইফতারের মানে 5টার দিকে ভাজা শুরু করে দিয়েছি, যে ভাজাভাজি। এটা সেমাইটা রান্না করার পরে সেমাই এরকম একটা কালার এসেছে। দুধ ভিজিয়ে রাখছি চা খাওয়ার জন্য আর কি। রমজান মাসে স্বাভাবিকভাবেই চা অতটা খাওয়া হয় না। অনেক দিন পরে আজকে মানে গরুর দুধ কিনে নিয়ে আসা হয়েছে 1 কেজি। নর্মালি গরুর দুধ 60 টাকা 70 টাকা কেজি, রমজান উপলক্ষে 80-90 টাকা কেজি। তো দুধ খাওয়াই বন্ধ করে দিতে হবে। আমরা পুরো রমজানে 1.5 কেজি দুধ কিনলাম, আজকে 1 কেজি, আর একদিন কিনেছি হাফ কেজি। তো আমি বেগুনিগুলা ভাজার পরে মাশাল্লাহ আমি যেটুকু পারি যা পারি সুন্দর হয়েছে আর কি। আমার কাছে এটাই সুন্দর, অনেকে হয়তো এর থেকেও সুন্দর পারে। আর পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজও দিলাম বেগুনিগুলো তুলে নিয়ে। এখানে হচ্ছে ডিম কেটে নিয়েছি, ডিমের চপ বানাবো। আলুগুলা বেরেস্তা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, যাই হোক এগুলো যেটা যেটা দেওয়া লাগে আলুর চপে দিলাম। এদিকে ভাজাভাজি করছিলাম। আসলে সব কিছু একা হাতে করা অনেক কষ্টের, কিন্তু এগুলো যখন বানাচ্ছিলাম তখন আমি এক জায়গায় একটা কমেন্ট করছিলাম, ওই কমেন্টের রিপ্লাই আসছে ইউটিউবে থেকে, অন্য একজন মনে হয় লাইক করছে। মানে ফিলিস্তিনিদের নিউজ দেখে আমার মনটা এত খারাপ লেগেছে যে আল্লাহ, আর মুসলিম বিশ্ব ঘুমাচ্ছে আর আমাদের মুসলিম ভাইয়েরা রোজা রেখে মরে যাচ্ছে। আল্লাহ, এই যে যারা আমাদের মুসলিমদের ক্ষতি করতেছে তাদের তুমি বিচার করো। এত কষ্ট লাগছে যে আমরা একদিন হলেও ইফতারের আয়োজন করছি আর তারা খেতে পাচ্ছে না, খুবই কষ্ট লাগছে। তো শেষ মুহূর্তে ওগুলো ভাজি টিয়ে করার পরে, তবে আমি পুরো রমজানে একদিন ছোলা রান্না করেছি। ছোলা বাহির থেকে ওগুলো যা কিনে নিয়ে আসছি। তবে এই রমজানে আমরা একদিনও খেজুর কিনি নেই। মানে কেউ ইফতার দিলে ওই প্লেটে যে খেজুরটা থাকে জাস্ট শুধু ওই খেজুরটাই খাইছি। তো প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।